রব্বে কারিম ডাক দিবে, ইসরাফিল তুমি আসো, সব নিশানা শেষ, আলামত শেষ, তুমি আমার সেই আদেশে আছো, সেই অপেক্ষায় রয়েছ। তোমাকে সৃষ্টি থেকে আজ পর্যন্ত আদেশ করেছি সিংহা ফুৎকার দিতে হবে, সিংহা ফুৎকারের সুযোগ হয় নাই। সিংহাটা নিয়ে ইসরাফিল এইভাবে দাঁড়িয়ে রয়েছে। কখন মালিক বলবে ফুৎকারটা দিয়ে দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পাইলেন। মালিকে বলল, ইসরাফিল তুমি একটা ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল ফুৎকার দিলেন খুব আনন্দ চিত্তে। কারণটা হলো আদেশ পায় নাই মালিকের, এই ফার্স্ট আদেশ পেয়েছে। খুশি হয়ে যখন চিৎকার, খুশি হয়ে যখন ফুৎকার দিলেন, আসলে ইসরাফিল জানে না ফুৎকার দিলে কি হবে, ফুৎকার দিলে জানে না উনি, এই জন্য আনন্দ চিত্তে ফুৎকার দিচ্ছেন যে ফুৎকারে কি হবে। ইসরাফিল ফুৎকার দিলেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুৎকারের আওয়াজটা এত বিকট করবেন, এত বিকট বিকট, পৃথিবীর জমিনে যে মানুষ রয়েছে, পৃথিবীর জমিনে যে প্রাণীগুলো রয়েছে, পৃথিবীর জমিনে যে পশু পাখিগুলো রয়েছে, একের পর এক একজন করে দৌড়াইতে থাকবে। যেমন আকাশে তুলা উড়তে থাকে, পঙ্গপাল উড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কি জানেন ওই ফুৎকারটা কেমন? আপনি জানেন আল কারিয়া ফুৎকারটা কেমন হবে? মাল কারিয়া ওই ফুৎকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া ফুৎকারটা কেমন হবে আপনার কি জ্ঞান রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করেন, ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই ফুৎকার এমন কঠিন হবে, এমন বিকট হবে, যেই ফুৎকারে মানুষ পঙ্গপালের মতো উড়তে থাকবে, কীট পতঙ্গের মতো উড়তে থাকবে। তার গর্ভে যদি সন্তান থাকে, এই সন্তানটা প্রসব হয়ে যাবে, উটনি দৌড়াইতে থাকবে, কখন যেন উটনির বাচ্চা হয়ে গেল জানবে না। মায়ের দুগ্ধে যদি সন্তান থাকে, সন্তানগুলো ফেলে দিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না জালজালাতাস সাআ, এই কিয়ামতের ফুৎকারটা, ঝলঝলটা এমন হবে, এমন ভূমিকম্প হয়ে যাবে, শাইউন আজিম, এর থেকে বড় আর ভূমিকম্প হবে না, এমন অবস্থা হয়ে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে পিছে রেখে দিবে এবং সুকারা পাগলের মতো হয়ে যাবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাব, এমন কঠিন ভয়ঙ্কর আযাবের একটি ফুৎকার হবে। মানুষ পাগলের মতো শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। রব্বে কারিম বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো উড়বে। আচ্ছা বলুন তো, পাহাড় কি তুলার মতো জিনিস? ওরা কথা বলুন না, কিন্তু ফুৎকারের কারণে এত বিকট আওয়াজে পাহাড় আর পাহাড় থাকবে না, শুধু আকাশের দিকে তুলার মতো উড়তে থাকবে। তাহলে বোঝা গেল এই ফুৎকারে কেউ থাকার সুযোগ নাই, সব কিছু দৌড়াদৌড়ির মধ্যে পড়বে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই ফুৎকার পাওয়ার পর সপ্তম আসমানে যে ফেরেশতা ছিল, এই ফেরেশতাগুলো সব ষষ্ঠ আসমানে চলে আসবে ভয়ে আতঙ্কে। তাদেরকে কখনো 6 নাম্বার আসমানের ফেরেশতা দেখে নাই, তাদেরকে দেখে আশ্চর্য হয়ে তারা সেখানেই মারা যাবে। আবার 6 নাম্বার আসমানের ফেরেশতা 5 নাম্বারে আসবে, 5 নাম্বার 5ম নাম্বারের সেই আসমানের ফেরেশতাগুলো দেখে তারা ওখানে মারা যাবে। এভাবে একের পর এক নিচের দিকে আসতে থাকবে। প্রথম আসমানের যে ফেরেশতাগুলো রয়েছে, এই আসমানের ফেরেশতাগুলো চলে আসবে জমিনে। জমিনে আসার পর মানুষ কোনোদিন ফেরেশতাকে দেখে নাই, ঠিক কিনা বলেন? এখন এত বড় বড় মানুষ, এত বড় বড় পোশাকওয়ালা ফেরেশতা, তারা দেখে সেখানেই কলিজা ফেটে ফেটে মারা যাবে। একের পর এক এইভাবে মরতে থাকবে, যত জীবজন্তু আছে সব মরতে থাকবে। কিয়ামতের ভয়ঙ্কর বিকট আওয়াজে মানুষ থাকবে না, প্রাণী থাকবে না, একের পর এক মরতে থাকবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব তো দুনিয়ায় পরিষ্কার হয়ে গেল, এখন আসমানেও পরিষ্কার হয়েছে, কে আছো একটু আসো, একটু আসো। এখন কেউ নাই, সব শেষ, পরিষ্কার। কিয়ামত নিয়ে প্রশ্ন করলেন আল্লাহর হাবিব, আপনি কি জানেন কখন কিয়ামত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি প্রশ্ন করেছে আমার থেকে উনিই ভালো জানেন, আমার থেকে উনি ভালো জানেন। এমনি
তেমনি হাদিস শরীফের মধ্যে যে বর্ণনা এসেছে শুক্রবারের দিন 10ই মুহররম কিয়ামত হবে। শুক্রবার 10ই মুহররম, কিন্তু কোন সময় হবে এইটা আসে না। মানে সকালে না বিকালে, রাত্রে না দুপুরে, একটার সময় না 12টার সময়, না, এমন কোনো সময় নির্ধারণ করা হয় নাই। আল্লাহর হাবিব বললেন যে যিনি প্রশ্ন করেছে আমার থেকে উনিই ভালো জানেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিনি প্রশ্ন করেছেন, যাকে করেছেন, দুইজনই এই বিষয়ে অজ্ঞ, দুইজনই এই বিষয়ে অজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যিনি প্রশ্ন করেছেন আমার থেকে উনিই ভালো জানেন, জিবরাইল কি নবীর থেকে বেশি জানে? না না না, বেশি জানে না, কিন্তু প্রশ্নের উত্তরে আসছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের জ্ঞান ইয়া রাসূলুল্লাহ আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন জানান নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল লুকমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আমার নিকটেই রয়েছে, কখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ধারণা দিলেন কিয়ামতের। আমরা দুইটি সাবজেক্টের উপরে আজকে আলোচনা করব। এক নাম্বার হলো কিয়ামতের নিশানা, কিয়ামতের নিশানা ছোট এবং বড়। দুই নাম্বার কিয়ামতের সময়, কিয়ামতের সময়। এই দুটি বিষয়ের উপরে ইনশাআল্লাহ পবিত্র কোরআনের, আমি আপনারা জানেন পবিত্র কোরআন থেকে আমি আলোচনা করি, সরাসরি আয়াত থেকে আমরা শুনবো, হাদিস থেকে শুনবো। সূরাতুল কারিয়া, সূরাতুল জিলজাল, সূরাতুল হজ এবং তাফসিরে কুরতুবী, তাফসিরে মাজহারি, বুখারী শরীফের ৭,১১৯ নম্বর হাদিস, ইবনে মাজার ৪,০৬০ থেকে ৭০ নম্বর হাদিস, এর সমন্বয়ে আজকে আমরা আলোচনা শুনবো। বলেন সুবহানাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন, কিয়ামা শব্দের অর্থ, সা শব্দের অর্থ সময়, কিয়ামত যে শব্দ, কিয়ামত সংগঠিত হবে, এই কিয়ামতটা কি? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের সময় আসার পূর্বে, খুব ভালো করে শুনবেন, কিয়ামতের সময় আসার পূর্বে যেই নিশানাগুলো দেখা যাবে, এই নিশানাগুলোকে বলা হয় কিয়ামতের আলামত। আরবিতে কি বলা হয় বলেন? কিয়ামতের আলামত। আমরা সহজে বুঝি কিয়ামতের নিশানা, কিয়ামতের নিশানা, কিয়ামতের নমুনা, মানে কিয়ামত যে আসবে তার কিছু পূর্বাভাষণ, পূর্ব আচরণ কেমন হবে মানুষের, এই সম্পর্কে আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর আগে বলেছেন যে কিয়ামতের নিশানা হবে এমন। তাহলে বোঝা যায় সেই 1500 বছর আগে থেকে কিয়ামত পর্যন্ত এই ছোট ছোট নিশানাগুলো সময় চেঞ্জ করে, রূপ ধারণ করে, এক এক জামানায় এক এক সিস্টেমে এক এক রূপ নিয়ে একের পর এক ধারাবাহিক সেই নিশানাগুলো আসতে থাকবে। নবী থেকেই শুরু, একের পর এক আসবে। এক যুগে একটা ছিল, আরেক যুগে আর একটা আসবে। আমাদের যুগে এখন দেখা যাচ্ছে কিছু, আবার পরের যুগে বাকি কিছু আসবে, অথবা এই বিষয়গুলো আরেকটু চেঞ্জ হয়ে আসবে, এইভাবে আসতে থাকবে। মক্কা শরীফ থেকে একটি কিতাব লিখেছেন এক শায়েখ, কিয়ামতের নিশানা বলতে গিয়ে বলেছেন যে এই নিশানা হলো 2 প্রকার। কয় প্রকার? কথা বলুন। 2 প্রকার। ইবনে মাজাহ শরীফের 4059 নম্বর হাদিসে বলেছে কিয়ামতের নিশানা 2 প্রকার। কিয়ামতের নিশানা কয় প্রকার? একটু কথা বলুন আমার সাথে, কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার হলো ছোট নিশানা, 2 নাম্বার হলো বড় নিশানা। 1 নাম্বার কি? ছোট। 2 নাম্বার কি? বড়। ছোট এবং বড়। আমরা ছোটগুলো নিয়ে কিঞ্চিত আলোচনা করি। ছোট নিশানা কি কি? ছোট নিশানা 131টি উনি আলোচনা করেছেন, বড় নিশানা আলোচনা করেছেন 10টি, হাদিস শরীফেও 10টি এসেছে। বলেন সুবহানাল্লাহ। ছোট নিশানা থেকে আমরা একটু শুনি, ধারণা নেই যে কিয়ামতের নিশানা কি কি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে এই ছোট নিশানাগুলো একটু আলোচনা করেছেন। 1 নম্বরে হলো নারীরা পুরুষের উপর কর্তৃত্ব খাটাবে। আছে কিনা বলেন একটু? নারীরা পুরুষের উপরে অধিকার দেখাবে। বর্তমান চলতেছে, সব তাফসীর করার সময় আমার নেই।
মদকে মানুষ হালাল মনে করে খাবে, হয় না? এখন মদ মদ এই মদকে পানি নাম দিচ্ছে এখন, পানি, অ্যালকোহল জাতীয় পানি, এর ভিতরে মিশ্রিত নানান জিনিস ঢুকানো হয়েছে। মানে এটা পানি খাবো আমরা, বাংলা পানি, এই পানি, ওই পানি, কিন্তু মৌলিকভাবে সেখানে নানান কিছু মিশ্রণ। এই জন্য মদকে হালাল মনে করে এইটা তেমন কিছু না, মানুষ পান করবে। সুদকে স্বাভাবিক উপকারের জন্য ব্যবহার করে থাকবে। সুদকে বাস্তবেই দেখবেন গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরঘাট সব জায়গাতে কিস্তি, নানান প্রথা নিয়ে এই সুদের লেশ আমাদের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা বুঝি এটা ইন্টারেস্ট, লভ্যাংশ, ব্যাংক থেকে শুরু করে নিয়ে সব জায়গাতে। ভাই, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। প্রশ্ন থাকতে পারে আপনার, হুজুর আমাদের ব্যাংকে টাকা রাখতে হয়, রাখতে হয়, আপনার ব্যাংকের ভিতরেও সিস্টেম আছে, আপনি আপনার সিস্টেমে রাখেন, না হলে অন্য সিস্টেম করেন। এরপরেও নিজের বিবেক খাটান যে সুদ খাওয়া যাবে না। নবীজি বলেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, শুনবেন ভালো করে, যারা সুদ খায় এবং সুদ দেয়, যারা সাক্ষী দেয়, যারা লিপিবদ্ধ করে, 4 শ্রেণীর মানুষের একই সমান গুনাহ। সুদ খায় এবং সুদ দেয়, সাক্ষী দেয় এবং লিপিবদ্ধ করে, এই 4 শ্রেণীর মানুষের একই রকম গুনাহ হবে। আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া কিলাহুমা ফিন্নার। যে খাবে, যে দিবে, যে সাক্ষী দিবে, যে লিপিবদ্ধ করবে, এই 4 শ্রেণীর মানুষ একই রকমের গুনাহ হবে এবং তারা জাহান্নামী হবে। তাদের যত গুনাহ হবে সমস্ত গুনাহ নিম্ন শ্রেণীর গুনাহ হলো নিজের মায়ের সাথে 70 বার জেনা করা। বলেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে আপনি জেনা করতে পারবেন? আস্তাগফিরুল্লাহ। নিজের মায়ের সাথে 70 বার জেনা করলে যেই গুনাহ হবে, এই সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ, উচ্চ গুনার সীমা আছে? তাহলে আমার বিবেককে আমি প্রশ্ন করি, আমি কেন এটা করি? এই সুদকে হালাল মনে করে চলতে থাকবে। নারীরা পুরুষদের পোশাক পরবে, বাস্তবেই পিছন থেকে চেনা যায় না ছেলে না মেয়ে, আছে কি না বলেন? পুরান ঢাকায় দেখেন, নারীরা ছেলেদের পোশাক পরে, ছেলেরা নারীদের পোশাক পরবে, ঠিক কিনা? মাথার নানান কিছু ব্যবহার করে আমাদের মা বোনেরা। আজকে দেখা যায় আমাদের যুবক ভাইরা এই পর্যন্ত চুল রাখে, সামনে চুলগুলো ভাল্লুকের মতো, উল্লুকের মতো রাখে, রাখার পরে চুলগুলো পিছনে দিয়ে তারা একটা ব্যান্ড ব্যবহার করে, ঠিক কিনা বলেন? তাহলে পুরুষরা নারীর, নারীরা পুরুষের পোশাকগুলো পরতে থাকবে। বাস্তব যা আমাদের জামানার আলামতগুলো বলতেছি। এরপরে মিথ্যা কথার প্রচার হবে, মিথ্যাকে সত্য মনে করবে, মিথ্যা বেশি চলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, তোমাদের শাল্লা বাজারের মধ্যে গরিব মানুষ ছিল, কৃষক ছিল, কৃষক মানুষের ঘরে ঘরে কাজ করত, বৎসরের জন্য ওই বাসায় থাকতো, ঠিক কিনা বলেন? এমন কৃষক হঠাৎ করে 5 তলা বাড়ি করে ফেলবে, নাই মনে হয়? নাই? 5 তলা বাড়ি ইমারত হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে। রাখাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাই, হাদিসে বলেছেন যে রাইকে তোমরা দেখবে 5 তলা 10 তলা বিল্ডিং বিশিষ্ট নানান ভবন তৈরি করবে, তোমার মনে করতে হবে কিয়ামত সন্নিকটে চলে এসেছে। এরকম হাজারো জায়গায় আমরা চোখে দেখি যে ভাত পায় নাই, ভাত রিজেক্ট ছিল না, গরিব অসহায় মানুষের ঘরে কাজ করত, আজকে তার 2টা গাড়ি, এরপরে বাড়ি, এরপরে তো আরো কিছু আছে, জমি জমা, এখন আর তাকে রাখাল বলা যাবে না, এই আপনার শাল্লা বাজারের কিং বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের নিশানা। এটা কি কিয়ামতের নিশানা? জেনাকে মানুষ হালাল মনে করবে, জেনাকে কি হালাল, এটার বিস্তারিত আলোচনা। এখন মোবাইলের ভিতরে ফাহেসা কথা বলি ভাই, এটাও জেনা, ঠিক কিনা বলেন? নানান রিলেশনের মজার কথাগুলো বলি, গুগল সার্চ দিলে নানান বিশ্রী ছবি দেখি। রাসূল বলেন, তোমার চোখের জানা হলো এই জিনিসগুলো দেখা। তাহলে জেনার বিস্তারিত আলোচনা,
যে জেনাকে সহজে মনে করবে, আর আমাদের যে সন্তানগুলো এই টুকটাক কাজ করে আমরাও স্বাভাবিকে নিয়ে নেব যে না এটা আবার কি স্বাভাবিক একটা বিষয়, এটা স্বাভাবিক, দুটো ছেলে আর মেয়ে একটু কথা বলছে, এটা কি গুনাহ হবে? এই জাতীয় মনোভাব তৈরি হবে মানুষের মাঝে। এই জেনা সুদ সহজে নিয়ে নেবে মানুষ। আসলে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি হালাল করেছি তোমার ব্যবসা, হারাম করেছি সুদ। বলেন সুবহানাল্লাহ। আপনাকে তো ব্যবসা করা নিষেধ করা হয় নাই, নিষেধ না। আশারে মুবাশশারা 10 জন সাহাবা, জান্নাতি সাহাবা, তার মধ্যে দেখেন 8 জন বিশিষ্ট কাপড়ের ব্যবসায়ী ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ব্যবসা করতেন, আবু বকর ব্যবসা করতেন, ওমর ব্যবসা করতেন, সবাই ব্যবসা করতেন। আপনি ব্যবসা করেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে যেন হালাল না ঢোকে। বলেন না সুবহান, হারাম না ঢোকে। সুবহানাল্লাহ। হালাল পন্থায় ব্যবসা করবেন। রাসূল বলেন এখানে 99% বরকত আল্লাহ বলেছেন আমি দান করব। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা এই ছোট ছোট বিষয়গুলোকে এমন পর্যায়ে নিয়ে আসছি যে আমরা নিজেরাই কঠিন করতেছি, নিজেরা পদ্ধতি তৈরি করে করে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের নিশানার মধ্যে হলো অযোগ্যকে চেয়ারে বসানো হবে। অযোগ্যকে কোথায় বসানো হবে? কথা বলুন। ইলমি লাইনে ইলম ছাড়া দুনিয়া এবং আখিরাতে, এখন দুনিয়া নিয়ে আমরা একটু বুঝি যে আমাদের সামাজিকভাবে একজন মানুষ এই এলাকার যে সরকারি আসুক না কেন এই এলাকার একজন প্রতিনিধি হওয়ার উপযুক্ত, ঠিক কিনা বলেন? মানে ভালো মানুষ, সামাজিকভাবে তাকে আমরা সাপোর্ট করতে পারি, ভালো, সে দেশের সমাজের খেদমতে আসবে, লোকটা ভালো, বিচার আচারে সর্বক্ষেত্রে সময় দেয়। এমন নয় যে ভোটের সময় জুতা থাকে না, আর যখন নির্বাচিত হয় তার কাছে গেলে আমাদের জুতা শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কয়েকদিন, 5 দিন বা 1 মাস ঘুরবো আমরা, আর 5 বছর আমাদের পিছনে তোমার ঘুরতে হবে। এই জন্য বাবাকেও যা ভাই বলে ফেলায়, ঠিক কিনা বলেন? মানে ভুলে বলে যে ভাই ভোটটা দিয়ে দিবেন, ভোটটা দিবেন, আসলে যে বাবা মনে নেই, মানে হলে মাথা ঠিক নাই, নির্বাচিত হতে হবে। এই জন্য এখন 1 মাস উনি ঘুরবে, বাকি সময় আমাদের ওনার পিছনে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। এই জন্য কষ্ট করে 1 মাস, কিন্তু আসলে সে উপযোগী না, এই সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী না। কিন্তু তাকে সবাই মিলে আমার ভোট মানে একটা সাপোর্ট, ঠিক কিনা বলেন? আমার এই সাপোর্টের মাধ্যমে তাকে নির্বাচিত করলাম, আসলে এই চেয়ারে বসার উপযুক্ত সে না, এখন বসাইলেন। এই জন্য নবী বলেন অনুপযুক্তকে পদমর্যাদার চেয়ারে বসানো হবে। এটা হলো দুনিয়া। আসুন না আখিরাতের দিকে যাই। একজন সাধারণ হুজুর কোরআন হাদিসের তাফসির জানে না, এখন তাফসিরের সময় চলতেছে, এটা দিয়ে এক্সাম দেই যে হুজুরের কথা কেমনে বলেন, বলতে হয় মাঝে মাঝে। এখন সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, কলেজ ভার্সিটির একজন ছাত্র, কোরআনের তাফসির জানে না, বোঝে না, 14টা বিষয় লাগে তাফসির করতে, সেই বিষয়টা তার ভিতরে নাই, এরপরেও সে ওঠে কোরআনের তাফসির শুরু করে দিল, ঠিক কিনা বলেন? আসলে তার তাফসির করার সেই উপযুক্ত না। আপনি আমি টাকা দিয়ে 50,000 টাকা ভাড়া করে তাকে এখানে বসায় দিলাম, গুনার ভাগীদার আপনি হবেন কিনা বলেন? আপনিও হবেন। আসলে এই চেয়ারে বসার জন্য উপযুক্ত দরকার। এমনি একজনকে বসানো যাবে? কথা বলেন, বসানো যাবে? তাফসির করার মতো জ্ঞান থাকতে হবে তার। এখন তাফসির করার জ্ঞান নাই, তাকে হেলিকপ্টারে নিয়ে এসে আপনি বসায় দিলেন। এটা আমাদের রাখা দরকার। ওলামায়ে সু বলা হয়, এই জাতীয় হাজার ওলামার কারণে হক্কানি আলেম খুঁজে বের করা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ভালো মানুষের কথা ভালো মানুষ শোনে না। এখন বয়ান শেষ হওয়ার পর দেখবেন পরস্পর আলোচনা করতে করতে যায় মুরব্বীরা যে কি সুন্দর না সুর ছিল, কলিজা কেড়ে নেওয়ার মতো সুর, আর কি মজা বাবা, হাসি দেয়, হাসতে হাসতে আমাদের অবস্থা খারাপ। জিজ্ঞাসা করবেন, আচ্ছা তাহলে এই আলোচনা যে শুনলেন 1 লাখ টাকা দিয়ে আপনার ফায়দা কি হয়েছে, কি বিষয়ে কথা বললো, সেও বলতে পারবে না, বক্তাও বলতে পারবে না, শ্রোতাও বলতে পারবে না, শুধু 50,000 টাকা নিয়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? এরকম মানুষ আছে কিনা বলেন? তাহলে বক্তার নেশা হলো শুধু গলাবাজি করা, আর শ্রোতার নেশা হলো শুধু একটু কানসু হওয়া, মজা নেওয়া। আর মাঝখানে 2 গ্রুপ, এক গ্রুপ যেটা সভাপতি সেক্রেটারি বা মাহফিল কর্তৃপক্ষ, তাদের নেশা হলো কিছু টাকা লেনদেন করা, ঠিক কিনা বলেন? নিজেরা কিছু ফায়দা নেয়, কিন্তু কাহরের নিয়াত শুদ্ধ নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ওলামা সু বেড়ে যাবে, নিজেরা কোরআনের আয়াত
পারে না কিছু, বলবে এটা কোরআনে আছে। জানে না কিছু, এটা আল হাদিস, মানে কিছুই জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাকআদাহুম মিনান নার, সে যেন জাহান্নামে তার নিজের ঠিকানা করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আপনি জানেন না, আপনি বলবেন না। যে জানে সে বলবে। সবার জন্য সব কিছু না। ডক্টর ইউনুস হলো ডক্টর ইউনুস, সে সব কিছু বিষয়ে জানে, এর মানে সে কোরআনের তাফসীর জানে না, ঠিক কিনা বলেন? আবার মিজানুর রহমান ডক্টর, উনিও ডক্টর, উনি কিন্তু ডক্টর ইউনুস যে সব কিছু জানে, সব কিছু উনি জানে না, ঠিক কিনা বলেন? যে যে সাবজেক্টের উপরে পারদর্শী, এই জন্যই নাক কান গলা বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ ভাগ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে। এটা আমাদের রাখতে হবে, আমাদের জ্ঞান রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত যে আসবে, ইলম কি এইভাবে সোজা উঠে যাবে আসমানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, ইলম এভাবে উঠবে না। ইলমের যারা ধারক বাহক রয়েছে, যারা জ্ঞানী রয়েছে, হক্কানি আলেম রয়েছে, পীর মাশায়েখ রয়েছে, তারা মরে যাবে। এই ইলম আর কোথায় স্থান নেবে, জায়গা পাবে না। এই জন্য ইলম মদিনায় চলে যাবে। কোথায় চলে যাবে? মদিনায়। এভাবে হাজারো শত শত নিশানা রয়েছে, ছোট নিশানা। আমরা আজকে একটু বড় নিশানাগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। জুয়া, মদ, জুয়া, ঘুষ এবং উপযুক্তকে বসানো, এইভাবে মানুষ এমন গবেষণা শুরু করে দিবে, গবেষণা করতে করতে নিজেকেই সব কিছু বড় মনে করবে। আল্লাহ যে সব কিছু দেয় এটা ভুলে গিয়ে বলবে এটা প্রাকৃতিক, এটা আমরা নিজেরা করি, এটা কৃত্রিম, আমরাই করতে পারি। এভাবে তারা মুরতাদ হবে এবং মাজার বাড়তে থাকবে। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মানুষকে সিজদা করা শুরু করবে, বিদআত শিরক বাড়তে থাকবে। এসব হলো কিয়ামতের নিশানা। এখন চলতেছে, আরো গাঢ় হবে, সামনে আরো বেশি পাওয়া যাবে। আমরা বড় নিশানাগুলো আমরা আজকে আলোচনা করব। আর ছোট নিশানার ভিতরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দুইটি নিশানা, বড় নিশানা, ছোটর ভিতরে বড় নিশানা, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 7012 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফুয়াত নদী যে আছে, ফুয়াত নদী সাগর, সেই ফুয়াত নদীর তলদেশ থেকে একটি স্বর্ণের পাহাড় উঠবে। কি উঠবে? স্বর্ণের পাহাড়। এই স্বর্ণের পাহাড়ের জন্য একে অপরে ঝগড়া শুরু করবে। হাদিস শরীফে বলেন 199 জন এইভাবে ঝগড়া ফাসাদ করতে করতে সেখানে মারা যাবে। এটা হলো ছোটর মধ্যে বড়। এরপরে পাথরে কথা বলবে। আশ্চর্য কথা, পাথর কথা বলে? কথা বলো, পাথর কথা বলে না। পাথর কথা বলবে। পাথরের পিছনে যদি কোনো ইহুদি থাকে, নাসারা থাকে, সেই ইহুদির জন্য পাথর বলবে আমার পিছনে এই ইহুদি আছে, হে মুসলমানরা তোমরা তাকে ধরো এবং পৃথিবীর জমিন থেকে শেষ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা ছোটর মধ্যে বড়। এখন বড় আলামত আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের সন্নিকটে 10টি বড় নিশানা আসবে। কয়টি? কথা বলুন, কয়টি? 10টি। বুখারী শরীফের 7000 হাদিস থেকে শুরু করে 119 নম্বর হাদিস পর্যন্ত আলোচনা, এবং ইবনে মাজার 4060 থেকে শুরু 70 নম্বর হাদিস পর্যন্ত কিয়ামতের এই 10টি নিশানা আলোচনা করেছে। 10টি নিশানার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজুজ মাজুজ নামে একটি গোষ্ঠী বের হবে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাই, হাদিস জগতের রাজা, উনি বলেছেন ইয়াজুজ মাজুজ কোথায় থেকে বের হবে? এই বর্ণনা দিতে গিয়ে বলেন চীন থেকে বের হবে। আরেকটি বর্ণনা দেন আটলান্টিক মহাসাগরের পদদেশ পাহাড় থেকে বের হবে। আরেকটি বর্ণনা দিয়েছেন বর্তমান হিমালয় পর্বত, যে উত্তরবঙ্গে আমরা জানি, এই হিমালয় পর্বতের পদদেশে আল্লাহ রব্বুল আলামিন জুলকারনাইনের মাধ্যমে আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে, জিন দানব দিয়ে সেখানে একটি প্রাচীর তৈরি করা হয়েছে। 3 পাহাড়ের মাঝে আর এক পাহাড়ের সাগর। সেই ইয়াজুজ মাজুজ তারা একটা কম গোষ্ঠী, সেখানে তারা বিচরণ করতেছে। বর্তমান থিওরিতে আমরা যা বাংলাদেশ পৃথিবীতে যা মানুষ আছি, এই মানুষের থেকে তারা হলো 3 গুণ। কয় গুণ? কথা বলুন, কয় গুণ? 3 গুণ। ধারণা দিতে গিয়ে তাফসিরে বলেছে তাদের একটা কান, এই কানটা হলো হাতির কানের থেকে বড় হবে। কি হবে? হাতির কান থেকে বড় হবে। তাদের দেহবটি 60 ফিট হবে। কয় ফিট? কথা বলুন, কয় ফিট? 60 ফিট লম্বা হবে। এরা সেখানে বিচরণ করতেছে। জুলকারনাইন লম্বা ইতিহাস, সেই প্রাচীর দেওয়ার পর
তারা প্রাচীর ভাঙ্গার জন্য প্রত্যেক দিন রাত্রে চেষ্টা করে। সকাল থেকে চেষ্টা শুরু হয়, রাত্রে চেষ্টা করে। এভাবে প্রাচীর ভাঙ্গার জন্য একটি মাত্র ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দিয়ে আলো বাতাস ঢোকে। এছাড়া তারা গবেষণা করে কিভাবে ভাঙ্গা যায়। এই ভাঙ্গার জন্য তারা চিন্তা ভাবনা করতে থাকে। রাত্রের শেষ দিকে একজন মাঝে থেকে বলে যে না, এখন আর ভাঙ্গা যাবে না, সূর্য যখন উঠবে আমরা বাকিটা কালকে দেখব। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। আবার ঘুম থেকে উঠে দেখে সাবেক প্রাচীর হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবেই থাকবে কিয়ামতের দিন। কিয়ামতের আগ মুহূর্তে তারা বলবে যে এই প্রাচীর আজকে ইনশাআল্লাহ, কি শব্দ বলবে? কথা বলুন, ইনশাআল্লাহ আজকে ভেঙে শেষ করব। বাস্তব সেই দিন তারা প্রাচীর ভেঙে ফেলবে। এই ইয়াজুজ মাজুজ বের হবে, মানুষকে জুলুম করবে। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল নামক একটি ফিতনা বের হবে। এই দাজ্জালের চোখ থাকবে একটা কপালের উপরে। বর্তমান বোঝার জন্য মোবাইলের সামনে আমাদের একটা চোখ আছে, ঠিক কিনা বলেন? আছে কিনা? মোবাইলের সামনেও একটা চোখ আছে। এটা ইসরায়েলে একটি চালাকি। চোখ থাকবে একটা, তার ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম, মাথার উপরে থাকবে খাদ্যর পাহাড়। মানুষদেরকে ধোঁকা দিবে, তোমরা আমাকে রব হিসাবে মানো। যারা রব হিসাবে মানবে তাদেরকেও হত্যা করা হবে, বাম সাইডে ফেলে দেওয়া হবে। যারা মানবে না তাদেরকে ডানে ফেলানো হবে। আল্লাহর নবী বলেন যারা মানবে না তারা জান্নাতি, যারা মানবে তারা জাহান্নামী। 3 নম্বরে ইমামে মাহদি গজওয়ে হিন্দ, ইমামে মাহদি বের হবেন। 4 নম্বরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নম্বর উত্তর দিক থেকে একটি ধোঁয়া বের হবে, ধোঁয়া। এই ধোঁয়াগুলো মানুষকে দৌড়াইতে থাকবে। 6 নম্বরে ইয়ামিন রাষ্ট্র থেকে একটি আগুনের ফোয়ারা বের হবে। 7 নম্বরে পূর্ব দেশে একটি ভূমিকম্প হবে। 8 নম্বরে পশ্চিম দেশে একটি ভূমিকম্প হবে। 9 নম্বরে আরব দেশের মধ্যে একটি ভূমিকম্প হবে। আরব দেশের মধ্যে কি হবে? ভূমিকম্প হবে। 3টা ভূমিকম্প হবে। অন্য ভূমিকম্প দেখা যায় যদি রংপুরে হয় তাহলে শালনাতে প্রভাব পড়ে না, ঠিক কিনা বলেন? আর শালনাতে হইলে গাজীপুর পড়ে না। কিন্তু এমন ভূমিকম্প হবে পুরা পৃথিবী নড়াচড়া হয়ে উঠবে, সব জায়গায় একসাথে নড়াচড়া করবে। 9 এবং 10 পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কোন দিক থেকে? কথা বলুন, একবার শেষ। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। ঠিক তার আগে বা পরে পাহাড় ফেটে একটি প্রাণী বের হবে, দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদের আপনার সামনের পায়ের ভিতরে, এই হাতের ভিতরে একটা আংটি পরা থাকবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। এই আংটি দিয়ে কাফেরদের এই নাকের ভিতরে একটা সিল বসাবে, এটা জাহান্নামী। এরপরে আরেক হাতের মধ্যে একটি লাঠি থাকবে, লাঠিতে লেখা থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই প্রাণী যাকে এই লাঠি দিয়ে টাচ করবে, টাচ করার পর দেখবে চেহারার ভিতরে আলো আসে কিনা। যদি চেহারায় আলো আসে তাহলে মুসলমান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি চেহারায় আলো আসে তাহলে মুসলমান, আর যদি চেহারায় আলো না আসে একটা ছিল। এরপরে মানুষের সাথে কথা বলবে। দাব্বাতুল আরদ, জমিন ফেটে এই প্রাণীটা বের হবে। এই 10টি নিশানা। এরপরে আর কোনো নিশানা নাই, শুধু কিয়ামত। শুধু কি? কিয়ামত। সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলেন
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বে কারীম ডাক দিবে ইসরাফিল, তুমি আসো, সব নিশানা শেষ, আলামত শেষ, তুমি আমার সেই আদেশে আছো, সেই অপেক্ষায় রয়েছো। তোমাকে সৃষ্টি থেকে আজ পর্যন্ত আদেশ করেছি সিংহা ফুৎকার দিতে হবে, সিংহা ফুৎকারের সুযোগ হয় নাই। সিংহাটা নিয়ে ইসরাফিল এইভাবে দাঁড়িয়ে রয়েছে। কখন মালিক বলবে ফুৎকারটা দিয়ে দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পাইলেন। মালিকে বলল ইসরাফিল তুমি একটা ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল ফুৎকার দিলেন খুব আনন্দ চিত্তে। কারণটা হলো আদেশ পায় নাই মালিকের, এই ফার্স্ট আদেশ পেয়েছে। খুশি হয়ে যখন ফুৎকার দিলেন, আসলে ইসরাফিল জানে না ফুৎকার দিলে কি হবে, ফুৎকার দিলে জানে না উনি, এই জন্য আনন্দ চিত্তে ফুৎকার দিচ্ছেন যে ফুৎকারে কি হবে। ইসরাফিল ফুৎকার দিলেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুৎকারের আওয়াজটা এত বিকট করবেন, এত বিকট বিকট, পৃথিবীর জমিনে যে মানুষ রয়েছে, পৃথিবীর জমিনে যে প্রাণীগুলো রয়েছে, পৃথিবীর জমিনে যে পশু পাখিগুলো রয়েছে, একের পর একজন করে দৌড়াইতে থাকবে। যেমন আকাশে তুলা উড়তে থাকে, পঙ্গপাল উড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি কি জানেন ওই ফুৎকারটা কেমন? আপনি জানেন আল কারিআ ফুৎকারটা কেমন হবে? মাল কারিআ ওই ফুৎকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মাল কারিআ ফুৎকারটা কেমন হবে আপনার কি জ্ঞান রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না না না, আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করেন ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই ফুৎকার এমন কঠিন হবে, এমন বিকট হবে, যেই ফুৎকারে মানুষ পঙ্গপালের মতো উড়তে থাকবে, কীট পতঙ্গের মতো উড়তে থাকবে। তার গর্ভে যদি সন্তান থাকে, এই সন্তানটা প্রসব হয়ে যাবে, উটনি দৌড়াইতে থাকবে, কখন যেন উটনির বাচ্চা হয়ে গেল জানবে না। মায়ের দুগ্ধে যদি সন্তান থাকে, সন্তানগুলো ফেলে দিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্না জালজালাতাস সাআ এই কিয়ামতের ফুৎকারটা ঝলঝলটা এমন হবে, এমন ভূমিকম্প হয়ে যাবে, শাইউন আজিম এর থেকে বড় আর ভূমিকম্প হবে না, এমন অবস্থা হয়ে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে পিছে রেখে দিবে এবং সুকারা পাগলের মতো হয়ে যাবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাব এমন কঠিন ভয়ঙ্কর আযাবের একটি ফুৎকার হবে। মানুষ পাগলের মতো শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। রব্বে কারীম বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস পাহাড়গুলো তুলার মতো উড়বে। আচ্ছা বলুন তো পাহাড় কি তুলার মতো জিনিস? ওরা কথা বলুন না, কিন্তু ফুৎকারের কারণে এত বিকট আওয়াজে পাহাড় আর পাহাড় থাকবে না, শুধু আকাশের দিকে তুলার মতো উড়তে থাকবে। তাহলে বোঝা গেল এই ফুৎকারে কেউ থাকার সুযোগ নাই, সব কিছু দৌড়াদৌড়ির মধ্যে পড়বে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই ফুৎকার পাওয়ার পর সপ্তম আসমানে যে ফেরেশতা ছিল, এই ফেরেশতাগুলো সব ষষ্ঠ আসমানে চলে আসবে ভয়ে আতঙ্কে। তাদেরকে কখনো 6 নাম্বার আসমানের ফেরেশতা দেখে নাই, তাদেরকে দেখে আশ্চর্য হয়ে তারা সেখানেই মারা যাবে। আবার 6 নাম্বার আসমানের ফেরেশতা 5 নাম্বারে আসবে, 5 নাম্বার 5ম নাম্বারের সেই আসমানের ফেরেশতাগুলো দেখে তারা ওখানে মারা যাবে। এভাবে একের পর এক নিচের দিকে আসতে থাকবে। প্রথম আসমানের যে ফেরেশতাগুলো রয়েছে, এই আসমানের ফেরেশতাগুলো চলে আসবে জমিনে। জমিনে আসার পর মানুষ কোনোদিন ফেরেশতাকে দেখে নাই, ঠিক কিনা বলেন? এখন এত বড় বড় মানুষ, এত বড় বড় পোশাকওয়ালা ফেরেশতা, তারা দেখে সেখানেই কলিজা ফেটে ফেটে মারা যাবে।
একের পর এক এইভাবে মরতে থাকবে, যত জীবজন্তু আছে সব মরতে থাকবে। কিয়ামতের ভয়ঙ্কর বিকট আওয়াজে মানুষ থাকবে না, প্রাণী থাকবে না, একের পর এক মরতে থাকবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব তো দুনিয়ায় পরিষ্কার হয়ে গেল, এখন আসমানেও পরিষ্কার হয়েছে, কে আছো একটু আসো, একটু আসো। এখন কেউ নাই, সব শেষ, পরিষ্কার হওয়ার পর চার ফেরেশতা চিন্তা করে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, কি ব্যাপার, আমরা ছাড়া তো আর কেউ নাই, মালিক তো আমাদেরকেই আদেশ করেছে, ঠিক কিনা বলেন? চারজন উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে আছে? বলে কেউ নাই, সব শেষ। বলে শয়তান ইবলিস, সেটাকেও সমুদ্রের শেষ করে দিয়েছি। বলে সবাই শেষ হলে আছে কে? কয় আমরা। কে? কথা বলেন। আচ্ছা বলুন তো, নিজে জান বের করে, সেই যদি আজকে তার জানটা সে বের করে কেমন লাগবে? কথা বলুন, কেমন লাগবে? জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে আদেশ করা হলো, যাও আজরাইল, তিনজনের রূহটা বের করো। এক ফুৎকার তো শেষ, আর একটা বাকি আছে কিনা বলেন? আর একটা কিন্তু বাকি আছে, এক ফুৎকার শেষ। এখন তিনজনের রূহ বের করা হলো। আজরাইলকে জিজ্ঞাসা করা হলো এখন কে? আজরাইল বলল আমি ছাড়া মালিক আর পৃথিবীর জমিনে কেউ নাই, আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। আমি রব সারা আসমান জমিন এবং পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না। আজরাইল, তোমারও সময় শেষ হয়ে গেছে, তোমার রূহটা তুমি বের করে ফেলো। আজরাইল বলবে একটু সুযোগ দেওয়া যায় না, সবাই তো মরে গিয়েছে, আমি আর আপনি একটু গল্প করি না? আল্লাহ বলে এখানে ঘুষের টাইম নাই। কি নাই? ঘুষ তো দুনিয়াতে, ঘুষ কোথায়? কয় ভোটটা দিয়ে একটা টিউবওয়েল বসাই দিব। কয় সমস্যা নাই, যান ইনশাআল্লাহ। আর একজন আসছে, কয় কি চাও তুমি? কয় আমার তো মোবাইল নাই। কয় আচ্ছা একটা মোবাইল কিনে দিব। কয় সমস্যা নাই, ভোটটা আপনাকেও দিব। ঠিক আছে, এভাবে এখন জাসদ মাসদ, হেফাজতে ইসলাম, জামাত ইসলাম, বিএমপি যা আছে সবাই ভোট চায়, সবাই একটা করে নেয়, খালি ঘুষই নেয়। ভোট দেওয়ার সময় কয়টা দেয়? কথা বলেন, কয়টা? একটা। আমানতের খেয়ানত করছে কিনা বলেন? আপনি যার সাথে ওয়াদা করলেন তাকেই দেওয়ার উচিত ছিল, কিন্তু আপনি তো ওয়াদা খেয়ানত করলেন। ঘুষ চলবে দুনিয়াতে, চোখ বন্ধের পর কোনো ঘুষ নাই। এখন মালাকাল মউত বলতেছে মালিক একটু দয়া করেন, আপনি না রহমান, একটু গল্প করি না দুইজনে। কয় এই সুযোগটা এখানে নাই, কারণ কোরআনে বলেছি আমি ছাড়া পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তোমার রূহ তুমি বের করা শুরু করো। আজরাইল এখন রূহটা বের করবেন, প্রথম হাত দেয়, বের হয় না। কারণটা হলো রূহ কিভাবে বের করতে হয় আজরাইল খুব ভালো জানে। আবার ওটা দিয়ে বলে আসমানের মালিক একটু সুযোগ দেওয়া যায় না, আমি তো রূহ বের করতে পারি না। কারণটা হলো রূহ বের করা বড়ই কষ্টের জিনিস। আজরাইলকে বলে তোমার রূহটা বের করো, জলদি বের করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা বের করার জন্য যখন হাত দিলেন, তাফসীরের মধ্যে এসেছে এমন জোরে চিৎকার করেছেন আজরাইল, যদি পৃথিবীর জমিনে মানুষ থাকতো আর প্রাণী থাকতো, ওই চিৎকারে পৃথিবীটা তামা হয়ে যাইতো। এত জোরে চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পর রূহটা বের করলেন। বের করার পর আল্লাহ মুস্কি হাসি দিয়ে বললেন যে কে আছো আর কে আছো কোথায়? আমি রব, আজকে থেকে আমার স্বাধীনতাই চলবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইসরাফিলকে আবার একটু দয়া মায়া করে রূহটা দিয়ে দিলেন। দেওয়ার পর ইসরাফিল ওঠার পর বললেন আলহামদুলিল্লাহ, আবার মালিক আমাকে জীবিত করেছে। কয় জীবিত করেছি অল্প সময়ের জন্য, একটা ফুৎকার বাকি আছে, ঠিক কিনা বলেন? ওই ফুৎকার দেওয়ার পরে আবার শেষ, আবার ফুৎকার তো দিতে হবে। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহা হাতে নিলেন, হাতে নিয়ে ফুৎকার শুরু করলেন। ফুৎকার দেওয়ার পর ফাইজা জাআতিস সাখা, আবার ইসরাফিল ফুৎকার শুরু করলেন। এমন বিকট আওয়াজ এই ফুৎকারের পর মানুষগুলো বৃষ্টির দিন যেমন কেঁচো ওঠে মাটি থেকে, এইভাবে কবর থেকে সবাই উঠতে থাকবে একের পর এক। যে যেখানে দাফন হয়েছে, যে যেখানে আছে, সেখান থেকে এখন কেচোর মতো উঠতেছে। সেই সিঙ্গার ফুৎকারে সব মানুষ হাশরের ভিতরে, অর্থাৎ হাশরের ময়দানের ভিতরে জমা হয়ে গেল। জমা হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন সবাইকে জমা করলেন। এখন বিচার করবেন, দুই ভাগ করলেন।
যেই ভাগ জান্নাতে যাবে তারা তো জান্নাতেই চলে যাবে, আর যারা জাহান্নামে যাবে তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা জাআতিস সাখা, আবারও সিংহা ফুৎকার দেওয়া হলো। সিংহা ফুৎকার দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফুৎকার দিলেন, মানুষ প্রাণীগুলো সবগুলো ওঠা শুরু হয়ে গেল। ওঠার পর মানুষ একজন আরেকজন থেকে দৌড়ায়, একজন আরেকজন থেকে দৌড়ায়। সন্তান যখন পৃথিবীর জমিনে আসে, মা কিন্তু সন্তানকে নিয়ে বিপদের মধ্যে দৌড়ায়, ঠিক কিনা বলেন? দৌড়ায় কিনা? হাজার বিপদের মাঝে করোনা হয়েছে, এরপরও বাচ্চা নিয়ে দৌড়, ঠিক কিনা? এই মায়ের মহব্বত, সন্তান বাবার মহব্বত, নিজে পানির ভিতরে মরে যাচ্ছে, বাচ্চাকে হাত দিয়ে উপরে তুলে ধরে থাকে, ঠিক কিনা বলেন? কথা বলেন। গাড়িতে মরে যাচ্ছে, বাচ্চা এভাবে ধরে রাখে। কত মায়া মহব্বত, কত ভালোবাসা আর কত যত্ন, কিন্তু সেই সন্তান দিয়ে মা এবং বাবা দৌড়াইতে থাকবে। কে সন্তান? আমার তো পৃথিবীতে বিয়ে হয় নাই, আমি কোনোদিন বাবা হই নাই, এভাবে দৌড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তারা ভাইকে দিয়ে দৌড়াবে, সন্তানকে দিয়ে দৌড়াবে, বাবাকে দিয়ে দৌড়াবে, মা জননী উম্মিহি ওয়া আবি, মাকে দিয়ে দৌড়াবে, ওয়া আবি বাবাকে দিয়ে দৌড়াবে, ওয়া সাহিবাতিহি তার বন্ধু বান্ধব থেকে দৌড়াবে, স্ত্রী থেকে দৌড়াবে, ওয়া বানিহি তার ভাই বোন থেকে দৌড়াবে। যার যার চিন্তায় ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু দৌড় আর দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতি জান্নাতের ভিতরে দিয়ে দিলেন, যারা জাহান্নামী জাহান্নামে চলে গেল। জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের কঠিন আযাবের ভিতরে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামে দিলেন, তারা ভাবতেছিলেন অল্প সময় থাকবো, না যুগ যুগ পার হয়ে যায়, হাজার হাজার বছর পার হয়, কিন্তু জাহান্নামের ভিতরে কোনো ঠিকানা নাই। যদি পানি চায় তাহলে মলমূত্রর সেই নির্যাসগুলো দেয়, খাওয়ার সাথে সাথে তাদের পিছনের রাস্তা দিয়ে সব জ্বলে পুড়ে বের হয়ে যায়। সূরাতুল ওয়াকিয়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্ট দেয়, শিকল দিয়ে বেঁধে রাখে, আগুনের কড়াইয়ের ভিতরে দেয়। যেমন নাকি আমরা মাছটা ভাজি এপিট ওপিট করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ভাইরা আমার ওই মাছের মতো করে চাপ ধরে ধরে কড়াইয়ের ভিতরে ভাজা হবে। তখন চিৎকার দিয়ে বলবে, মালিক গো, এ কষ্ট আর সহ্য করতে পারি না গো মালিক। ও মালিক, মেহেরবানি করে আমার জাহান্নামের কষ্টটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে দিয়ে দাও, না হলে আমাকে পৃথিবীতে পাঠাও, আর এই কষ্ট সহ্য করতে পারি না, এরপরও আমাকে নাজাত দাও। জাহান্নামীর জন্য বদদোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন শুনবে না, 1000 বছর চিৎকার করে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা একটু আমাদের দিকে দেখো, একটু দেখো। জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন, অন্ধ এবং কানা এবং বধির। তারা কানে শোনে না, চোখে দেখে না, মুখে বলে না, শুধুমাত্র শাস্তি দেয়, শুধু শাস্তি দেয়। আবারও 1000 বছর তারা কান্না করবে। করার পর জাহান্নামের দারোগাকে ডাক দেওয়া হবে যে একবার আমাদের দিকে তাকায় দেখো না। জাহান্নামী দারোগা বলবে, উসকুত ইয়া জাহান্নামী ইয়া আবদ, বন্ধ করো তোমার কথা, তুমি জাহান্নামের ভিতরে থাকো। তোমার কাছে কি ওহী আসে নাই? কোনো আলেম ওলামা দাওয়াত দেয় নাই? তুমি এখন আমাদের কাছে চাও। তারা বলবে কেউ শুনবে না, কেউ শুনবে না। তাহলে আসমানের মালিক শুনবেন, এই জন্য ডাক দিবে, মালিক গো, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমাদেরকে হেফাজত করো, আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর বলবে, ও জাহান্নামীর দলেরা চুপচাপ থাকো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলবেন। আরো 1000 বছর টাকার পর আল্লাহ একটু শুনবেন। এটা ইনশাআল্লাহ সময় হলে আলোচনা করব। এই জন্য আমাদের করণীয় হলো, আমাদের সামানা হলো, রাসূলকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কোন দিন হবে? কয় তুমি কিয়ামতের জন্য কি করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন রাগ করে, আর ওই গ্রাম্য সাহাবা বললেন আমি কিছুই করতে পারি নাই, আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি, এটাই করেছি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল মুস্কি হাসিদা বলে, আল মারউ মামান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, তুমি যেহেতু আমাকে আর আল্লাহকে ভালোবাসো, আমার সাথেই তোমার হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসবো এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবো। যারা সুন্নাত পড়ে নাই, কাবাল্লাহ জুমার 4 রাকাত।